হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। এই মুহূর্তে আমরা আছি সরোয়ার্দী উদ্যানে। এটার আরেকটি নাম আছে, সেটা হচ্ছে রেসকোর্স ময়দান। এখান থেকে আমরা ভিডিওটি শুরু করব এবং পুরো সরোয়ার্দী উদ্যানটা ঘুরে আপনাদেরকে দেখাবো। শুরু করছি শিখা অগ্নি থেকে। আমাদের সঙ্গেই থাকুন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। এই মাঠটি এত বড় আয়তনের, ঢাকা শহরে এত বড় আয়তনের মাঠ আর কোথাও নেই বলেই মনে হয়। এই মাঠটি আয়তনে অনেক বড়, কিন্তু এই মাঠের পরিবেশটা বেশি একটা শুভকর নয়। যেখানে সেখানে ময়লা ফেলা এবং অপরিষ্কার অপরিচ্ছন্নতার কারণে মানুষ খুব একটা এখানে আসতে চায় না বলেই মনে হয়। তবে আজকে যেহেতু 16ই ডিসেম্বর, একটি বন্ধের দিন, এখানে অনেক মানুষই এসেছে। এখানে কিন্তু আসলে আপনারা বিভিন্ন ধরনের ফাস্টফুডের খাবার আইটেম সহ ঘোরার জন্য বিশাল বড় একটি আয়তনের জায়গা পেয়ে যাবেন। এখানে কিছু দোকানি ভাইরা বসে তাদের ব্যবসার প্রসার সাজাচ্ছে এবং আগত দর্শনার্থীদের অপেক্ষায় বসে আছে। এখানে যে তেলে ভাজা কিছু জিনিসপত্র তৈরি হচ্ছে। এখানে একটি আঙ্কেল ভুট্টা পুড়িয়ে বিক্রি করছে। যাই হোক, আমরা ভিতরের রাস্তায় চলে আসলাম। আমরা এতক্ষণ ছিলাম একদম মেন রাস্তার পাশ দিয়ে, যেই রাস্তাগুলো আছে সরোয়ার্দী উদ্যানের, সেখানে। বর্তমানে আমরা একটু ভিতরের দিকে আছি। ভিতরের দিকের পরিবেশটা অনেক ভালো। তো আপনারা যদি আসেন, এখানে কিন্তু আজকেরা বাংলাদেশ আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনীর তরফ থেকে একটি কনসার্টের আয়োজন করা হয়েছে। এই কনসার্টটাই সম্ভবত সন্ধ্যার দিকেই শুরু হবে। এখানে পানি আছে, এই পানির ভিতরে ছোট ছোট তেলাপিয়া মাছ আমরা দেখতে পেয়েছি এবং এই পানিতে কিছু ভাসমান লোকজন, ছেলে মেয়েরা গোসল করতেছে, সেটাও আমরা দেখলাম। পানিটা আসলে পরিষ্কার নেই, পানিটা অনেক কম পানি, অপরিষ্কার হয়ে গেছে, হয়তো অনেকদিন পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় না। এই যে মাঠটা আপনারা দেখতে পাচ্ছেন, এই মাঠটা উন্মুক্ত হওয়ার কারণে সবাই এখানে যার যার মতো করে ব্যবহার করতে পারে। এই মাঠে কেউ আসে ঘোরার জন্য, কেউ আসে খেলা করার জন্য এবং ব্যবসার জন্য। বিভিন্ন প্রকার বৈচিত্র্যময় ব্যবসার প্রসার নিয়ে ব্যবসায়ীরা বসে আছে। আপনারা যদি আসেন, এখানে নিরুৎসাহিত হয়ে ফিরে যাবেন এমনটা নয়। এখানে যত বড় একটি মাঠ রয়েছে, তত বিশাল প্রসার এলাকা রয়েছে। সবচেয়ে ভালো লাগার বিষয় হচ্ছে, এটা মাঠ হলেও মানুষের চলাচল করার জন্য সুন্দর করে পাকা রাস্তা করে দেওয়া আছে, ইটের টাইলস দিয়ে। মানুষ রিল্যাক্সে চলাফেরা করতে পারে। যত বৃষ্টি হোক, কাদা হোক না কেন, আপনার পায়ে কাদা লাগবে না। আপনি পুরো মাঠটা ইটের রাস্তার উপর দিয়ে ঘুরে ঘুরে উপভোগ করতে পারবেন। আর একটা বিষয় আপনারা খেয়াল করেন, এখানে অনেকগুলো গাছ আছে, অনেক পুরাতন গাছ আছে, কিছু নতুন গাছ লাগানো আছে। এতগুলো গাছের কারণে এই এলাকার আবহাওয়া অনেক ভালো। বিশেষ করে ঢাকা শহরে সবচেয়ে ভালো আবহাওয়া পাওয়া যায় রমনা পার্কে। এটা রমনা পার্কের পাশেই অবস্থিত। সরোয়ার্দী উদ্যানের অপোজিটেই রমনা পার্ক। আমরা রমনা পার্কের অপোজিটে যে পাশটা আছে সরোয়ার্দী উদ্যানের, আমরা এই সাইডটাতেই আছি। এই দিক দিয়ে আসলে মেন প্রবেশ করার গেট। আমরা ভিতর থেকে ভিডিও করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, যেন আপনারা বিষয়টা বুঝতে পারেন। এখানে কিন্তু সময় কাটানোর জন্য খুবই উপযুক্ত একটা জায়গা। আপনারা আসলে কিন্তু এখানে সুন্দর সময় উপভোগ করতে পারবেন। প্রচুর জায়গা আছে যেখানে আপনারা বসার জায়গা পর্যন্ত পাবেন। পাবলিক টয়লেটও আছে, বিপদ আপদের কোনো সমস্যাই নেই। তো ঘুরে ঘুরে আমরা আবার সেই
শিখা অগ্নির সামনে যেখান থেকে আমরা ভিডিও শুরু করেছিলাম ঠিক সেখানেই চলে এসেছি। এখানে এই যে অগ্নিশিখাটা জ্বলছে, এখান থেকে ভিডিওটা শুরু করেছিলাম। ভিডিওটা দেখে আপনারা হয়তোবা কিছুটা আইডিয়া করতে পেরেছেন। তারপরেও আপনাদের যদি হাতে সময় থাকে তাহলে অবশ্যই এখানে আসতে পারেন। এখানে ঘোরার মতো কিন্তু খুব সুন্দর একটা জায়গা আছে। এত সুন্দর খোলামেলা জায়গা ঢাকা শহরে আর আপনি দ্বিতীয়টা পাবেন বলে মনে হয় না। তো যাই হোক, আপনারা সবাই অনেক ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।